আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, প্রিয় ভাই ব্রাদার, আমরা এবারে একটা টেমপ্লেট আপনাদের সামনে নিয়ে আসছি। এই টেমপ্লেটটা যারা টিউটোরিয়ালটা দেখতেছেন, এই টেমপ্লেটের সাথে মিল করে আপনি একটা টেমপ্লেট নিয়ে নেবেন, ওকে? বা একটা ই-কমার্স যে কোনোভাবে আপনি ডাউনলোড করতে পারেন বা যে কোনো সোর্স থেকে ম্যানেজ করে নেবেন। তো এই টেমপ্লেটটা আমি স্ট্যান্ডার্ড মেনটেন করে করার চেষ্টা করছি। এটা একটা আমাদের একটা নিজস্ব একটা চিন্তাভাবনা ছিল, সেখান থেকে এটা করা হয়েছে। তো এটা আমরা এখন একদম প্রজেক্টের মাধ্যমে টিউটোরিয়ালের মাধ্যমে এটাকে কনভার্ট করার চেষ্টা করছি, এবং এটা নিয়ে বিভিন্ন চিন্তা আছে যেগুলো আমরা আসলে টিউটোরিয়ালে বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করছি না। যাই হোক, তাহলে শুরু করছি। তো এই যে এইচটিএমএল পার্ট টেমপ্লেটটি আছে, টোটাল এই টেমপ্লেটটাকে এবার আমরা আমাদের প্রজেক্টে কনভার্ট করব ইনশাআল্লাহ, ওকে? তো আমাদের যে প্রজেক্টটি ছিল, প্রজেক্টটি আমরা যদি যাই সে লোকাল হোস্ট, হ্যাঁ, এটা ছিল, রাইট না? আমাদের এই প্রজেক্টটি এরকম ছিল, ওকে? তো এখন আমি একটা কাজ করব। কাজটা হলো, প্রথমত কাজ করব আমরা আমাদের হলো যে চেঞ্জ করব। কি চেঞ্জ করব? আমাদের প্রজেক্টের যে প্রজেক্টে একটা কিছু চেঞ্জ করব। কি চেঞ্জ করবো জন্য আমি চেঞ্জ করবো হচ্ছে প্রজেক্টের এই ইসের সব কিছু চেঞ্জ করা উচিত। আচ্ছা, এখানে আমি কি কি নতুন অ্যাড করেছি? যেমন আমি যদি একদম নতুন করে এটা শুরু করতে চাই, তাহলে কিভাবে শুরু করতাম? আসলে আমি তেমন কিছুই করি নাই। আমি জাস্ট এখানে কিছু, আচ্ছা, এই WooCommerce.php এটাকে রেখেছিলাম কই প্লাগইনসের ভিতরে, রাইট না? আমি যদি থিমের ভিতরে যাই, থিমের ভিতরে এটাকে আনছিলাম, এখানে দেখাচ্ছিলাম। আর হলো যে ফাংশনের ভিতরে তেমন কোনো কাজ করেছিলাম, এইখানে একটা কাজ করেছিলাম, ফাইন। সেই ফাইলটা তো এখানে আমরা পাচ্ছি, ওকে? তাহলে এই প্রজেক্টটাকে আমরা টোটালি নতুন করে শুরু করছি। তো শুরু করার জন্য আমি চলে যাব একদম শুরু থেকেই। কোথায় চলে যাব? আমি চলে যাব হচ্ছে _me, ওকে? ইউএন _ মিতে চলে গেলাম। একদম আগের কথাগুলো থেকে সাথে মিল করেই আমি এখানে যাব। MCART কার্ট, কার্ট ই-কমার্স, কার্ট COMMERS ই-কমার্স, কার্ট CART ই-কমার্স, ওকে? অথর MAMUR মামুর জোর IT, অথর ইউআরএল হচ্ছে mamurjor.com। ফাইন। আচ্ছা, WooCommerce বয়লার প্লেট এটা অ্যাড করে দিব না, কারণ আমরা একদম শুরু থেকে করব, যাতে কোনো প্রবলেম হয় কি না, কি হয় না হয়, অটোমেটিক জন্য কোনো কিছু ক্রিয়েট করে না নেয়, ওকে? তো ফাইন, এখন আমরা এই কার্ডটাকে নিয়ে আমরা আমাদের ডি ড্রাইভের জ্যাম্পের ভিতরে, htdocs-এর ভিতরে, হ্যাঁ, ভিতরে WP কন্টেন্টের ভিতরে, থিমসের ভিতরে চলে গেলাম, রাইট? থিমসের ভিতরে যে এটাকে একটু পেস্ট করলাম, পেস্ট করে এটাকে আবার আনজিপ করি, হ্যাঁ, এই চলে আসছে, ফাইন। এখান থেকে এই রুট থেকে একটু টান দিয়ে এই রুটে নিয়ে আসি। নাম্বার অফ শেষ, নাম্বার টু হলো যে স্ক্রিনশট, হ্যাঁ, screenshot.png নামে একটা ফাইল আমার লাগবে। তো এই screenshot.png নামে যে ফাইলটি লাগবে, আমি এখানে যাচ্ছি, এখান থেকে আমি স্ক্রিনশট নিচ্ছি, ফাইন। তো এটুকু রাখলাম, এটাকে সেভ দিলাম, screenshot.png নামে রাখলাম। ডেস্কটপে রাখলাম, ফাইন। এখন ডেস্কটপে রাখার পরে আমি ঠিক ওই জিনিস, এই স্ক্রিনশটটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে
আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আসলাম, দিয়ে দিলাম। 1 নম্বর অপশন শেষ। 2 নম্বর অপশন আমাকে দেখতে হবে। সে থিমসে গেলাম, 2021 স্ক্রিনশট, এডিটে গেলাম, রিসাইজ পিক্সেল 1200/900। ফাইন, তাহলে আমি আমারটাতে চলে যাই 1200/900। আমারটাতে চলে যাব কত? 1200/900। এগুলো আমার কিন্তু একদম ছোটো গলায় কথাবার্তা, তার থিম ডেভেলপমেন্ট সিরিজের কথাবার্তা, সেটা আমি খুব বেশি জোর গলায় বলতেছি না, জাস্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে চেষ্টা করছি। ফাইন, দ্যাটস ইট। 1 নম্বর স্টেপ শেষ। আমরা এখন আর একটা স্টেপ করেছিলাম, তা হলো যে কি আমাদের যে এই যে WooCommerce যে থিমটি ছিল, এখানে একটা কাজ করেছিলাম হলো যে এই WooCommerceর এইটাকে নিয়ে আসি আমাদের কার্টের ভিতরে। ফাইন, আর একটা কাজ করেছিলাম এইখানে ইনক্লুডের ভিতরে একটা কি একটা এক্সট্রা একটা ফাংশন অ্যাড করেছিলাম, কপি, সেটাকে নিয়ে আসি। ফাইল অ্যাড করেছিলাম, নিয়ে আসতেছি। ফাইন, নিয়ে আসলাম। আর হলো যে ওর যে ফাংশন ডট পিএসপিটা ছিল, সেই ফাংশন ডট পিএসপিটা নিয়ে যাই। আর কোথাও কোনো কাজ করি নাই। ওকে, এটা রিপ্লেস করে দেই, রিপ্লেস। ওকে ওকে, অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা যদি আমাদের থিমে যাই, থিমে যে একটু লগ ইন করার চেষ্টা করি, লগ ইনে যাই, তো লগ ইনে যেয়ে দেখবো যে আমাদের মোটামুটি সেম ডিজাইনটা পাওয়া যাবে। ফাইন, ফাইন, এই যে আমার কার্ট ই-কমার্স চলে আসছে, রাইট? তো আমি এখন কার্ট ই-কমার্সটাকে আমি আর এর আগে একটু চেক করে নেই যে লোকাল হোস্ট সব ঠিকঠাক আছে কিনা। ওকে, এটা এখনও ঠিকঠাক আছে কিনা। ফাইন, এটা এখনও ঠিকঠাক আছে। ওকে, এখন এটাকে আমরা অ্যাক্টিভ করলাম, এটাকে অ্যাক্টিভ করলাম, এই থিমটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এটাকে রিলোড দেই, দেখি সব ঠিকঠাক আছে কিনা, কোনো চেঞ্জ আছে কিনা। কোনো চেঞ্জ নাই। ওকে, তার মানে আমরা আমাদের থিমটা, এই থিমটা থেকে এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে পারছি। ওকে, তাহলে এবার আমরা আমাদের থিমটাকে এবার এটাকে নিয়ে আসি। ফাইন, এটা হলো যে ডক্সের ভিতরে কার্ট নাকি? আচ্ছা, ডক্সের ভিতরে, ওর ভিতরে WP কন্টেন্ট থিমস কার্ট। ফাইন, এটা নিয়ে একটু সিলেকশন হলো আর কি। ওকে, এবার আমরা শুরু করব আমাদের আসলে কার্যক্রম। ঠিক এই কার্যক্রম আমরা এবার, আচ্ছা, আমরা এবার যেটা করব, এতটুকু এনে রাখলাম এ পার্টে, যাতে সবটা ঠিকঠাক কাজ করে। ফাইন, জাস্ট এখান থেকে এখানে কনভার্ট করে নিয়ে আসলাম কার্টের জন্য, কারণ কার্ট অনেক স্লাগ, অনেক জায়গা, অনেক কিছু নিয়ে নেবে। আমি যদি নামটা চেঞ্জ করি, কেন এত কিছু করলাম, যেমন দেখেন কেন করলাম, এদিকে দেখেন। ফাইন, এই যেটা চেঞ্জ করা যাবে না, এই যে এটা চেঞ্জ করা যাবে না, এই যে এটাকে এটা রাখা যাবে না, রিপ্লেস করা যাবে না। এই দেখছেন, রিপ্লেস করা যাবে না, ডিলিট করে দেই। ঠিক, রিপ্লেস করা যাবে না, রিপ্লেস করা যাবে না। তাহলে কি করতে হবে, আমাদের যে অলরেডি যে কার্ডটা ছিল, এটাকে একটু কপি করে ভিন্ন জায়গায় নিয়ে নিই। এখানে একটু কারণ হচ্ছে ফাংশন ডট পিএসপি আর এই ফাংশন ডট পিএসপি এক না, যদিও আমি রিপ্লেস করে ফেলেছি, কিন্তু রিপ্লেস করা যাবে না। ফাইন, রিপ্লেস করতে যেয়ে দেখলাম যে আসলে ভুলটা, চেক করতে যেয়ে দেখলাম ভুল আছে, কপি। এবার এটাকে আমরা যদি ফাইন, ফাইন, এখন আমার যেটা করণীয় সেটা হলো যে এখানে একটা কাজ করব। এই যে ফাংশন ডট পিএসপি আছে, এই দেখেন, এটা যে বলতে চাচ্ছেন, দেখেন কার্ট, এই দেখেন টেক্সট ডোমিন, এরকম টেক্সট ডোমিন অনেক জায়গায় অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আমি এই টেক্সট ডোমিনটাকে চেঞ্জ করতে চাই, অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, এই জন্য নতুন করে টোটালে নিলাম। তাহলে এখন আমার তাহলে কী করতে হবে, এক্সট্রা যেটা করতে হবে তাহলে এই থিমের ভিতরে যাব, WooCommerce ভিতরে যাব, এইখানের যে ফাংশনস ডট পিএসপিটা আছে,
এটাকে একটু ওপেন করে নেই। ওপেন করে এইখানে মোটামুটি আমরা এক্সট্রা যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো এখানে অ্যাড করে দেবো। তো প্রথমত অ্যাড করেছিলাম অ্যাড থিম সাপোর্ট, এটাকে অ্যাড করেছিলাম। তো আমি এখান থেকে অ্যাড থিম সাপোর্ট অ্যাড করেছিলাম। ফাইন, তা ছিল এই থাম্বনেলসের পরে, এবং আমি লিখে দিলাম এটাকে ফাইন। ওকে, একটা নম্বর শেষ। 2 নম্বর আর আমরা কি অ্যাড করেছিলাম নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে ইনক্লুড করেছিলাম, ফাইলটাকে ইনক্লুড করেছিলাম, রাইট? তাহলে এই যে ফাইলটাকে আমি কপি করলাম, কপি করে এখানে এসে ইনক্লুড করব। ওকে, শেষের দিকে আমি এটাকে কি করে দিলাম, ইনক্লুড করে দিলাম। ওকে ওকে ফাইন। এখন এখন আমাদের এই যে ইনক্লুড যে ফাইলটা আছে এর ভিতরে দেখি যে এই ফাইলটা আছে কিনা। ওকে, আছে, সব কিছু আমি এটা যেগুলো কাজ করেছিলাম সেই টেস্ট ফাইলগুলো এখানে এনে রাখতে পারছি। এবার দেখি যে আমাদের কার্যক্রমে কোনো সমস্যা দেয় কি না। যেহেতু আমার ওই থিমটা অ্যাক্টিভ আছে, ফাইন, কোনো সমস্যা নাই। ওকে, তো নেক্সট পার্টে আমরা দেখব হলো যে কি দেখব, নেক্সট পার্টে দেখব যে আমাদের যে এই যে ডিজাইনটা ছিল এই টোটাল এই ডিজাইনটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব প্রথম অবস্থায়। ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।